আসসালামু আলাইকুম আজমল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কই গেছিলেন ভাই? গেছিলাম ভাই নামাজে। ও আমিও তো নামাজে গেছিলাম। শুক্রবারের দিন তো ভাই নামাজে গেছি ভাই। শুনছি সৌদি আরব নবীজির দেশ, অনেক শান্তি ভাই, মরুর দেশ। হ্যাঁ অবশ্যই, নবীর দেশ শান্তি অবশ্যই আছে। শান্তি কই গেলে ভাই ভাই? এখন ভাই এখানে মরুভূমি, এখানে গাছপালা কম, অক্সিজেনের সমস্যা, তাই ধরেন একটু রোদের তাপমাত্রা বেশি, এখন শান্তি এর একটু বেশি কইতাছেন। যদি মেশিনের হ্যান্ডেল দেওয়ার মধ্যে হ্যান্ডেল দিন লাগতো তো চালুই করতে পারলেন না। ওই একটু বেশি দিন আর রাত বেশ কম তাপমাত্রা। এটা একটু কথা আপনি বিশ্বাস করেন, এটা শুধু কিন্তু নবীর দেশ না, আবু জাহেলেরও কিন্তু দেশ। হ ভাই, এটা আপনি একটু স্বীকার করেন। ইডুই বুঝতাছি, নবীর দেশ এটা বুঝতাছি না, আবু জাহেলের দেশ ইডুই বুঝতাছি। ভাই দেন শুক্রবার নামাজে যাম, জুম্মার নামাজে ভাই। ওই যে দেন মসজিদ দেখছেন, মসজিদ না না, আমিও তো নামাজ পড়তে ভাই। এই যে দেন রাস্তাটা, ওই যে দেখেন না, হ্যাঁ এটাতে গিয়া অনেক দূরে আমরা ক্যাম্প ভাই। 5 কিলোমিটার হাইটে এসে নামাজ পড়তাম। মুসলমান তো নামাজ ভাই, পড়তে আপনি 5 কিলোমিটার, আমার সোজা অবশ্য আমার 1 কিলোমিটার কম হবে। আপনার কিছু কম হইব, আপনি একটু শান্তি আছেন। 1 কিলোমিটার কম হইলে 1 কিলোমিটার শান্তি আছেন ভাই আপনি। কি রেলো খাসা কথা কি খাওয়া দাওয়া করে আইছিলেন নামাজে? না ভাই, খাওয়া দাওয়া করছি না। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন, যা খাইছি অনে যায় ইনশাআল্লাহ, খাওয়া দাওয়া কইরা কি করুম যে। আচ্ছা, আপনি যখন কথাটা তুললেন, শোনেন, যারা আমার এই ভিডিওটা দেখবেন, যারা এই নবীর দেশ মনে করে সৌদি আরব আসার পরিকল্পনা আছে যাদের, শুধু এটা কিন্তু নবীর দেশই না, এটা কিন্তু আবু জাহেলের দেশ। এটা মাথায় রেখে আপনারা যে যেখান থেকে আসেন না কেন এই নবীর দেশে আসবেন, কিন্তু সুখ, শান্তি, অশান্তি, এই তিনটা মিলে নিয়েই কিন্তু আপনাদের এই দেশে আসতে হবে। এটা আপনারা স্বীকার করে আসবেন। শুধু শান্তি নাই, অশান্তিও আছে। অশান্তি বেশি, যে যাই হোক ভাই, বেশি ভাই। সবার কাছে এটাই আশা, আপনারা যারা আসবেন কিছু কোনো কর্মদক্ষতা নিয়ে শিখে তারপরে আপনারা এই দেশে আসেন। আর কিন্তু শুধু সুখই না, কষ্টও আছে। আরেকটা কথা কইলে ভাই, ভাই বাইরে আমার মতো লেবার বিষয় না, যারা ইলেকট্রিক অথবা ড্রাইভিং, হ্যাঁ, অথবা এসি ফ্রিজের কাজ শিক্ষা পড়ায় আর নাইলে সবচেয়ে ভালো। আল্লাহ হাফেজ। পাশাপাশি যদি রান্নার কাজটা শিখে আসেন যারা পারেন না, আর 1 নাম্বার কথা হচ্ছে আপনি ভাষাটা যদি শিখতে পারেন, আপনার সৌদি আরব আপনার। আল্লাহ হাফেজ।